স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা শুনব আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। আজ ক্রুসেডের সিজন 1-এর 7ম পর্ব। তাহলে চলুন আর দেরি না করে শুনে আসি আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। দ্বিপ্রহর সুলতান আইয়ুবীর হেডকোয়ার্টারের সামনে এসে থামল এক ঘোড়সওয়ার। ঘোড়ার গা ঘামে জবজবে, ক্লান্তিতে আরোহীর মুখে কথা শুনছে না। নেমে পড়ল আরোহী, কেঁপে উঠল ঘোড়ার শরীর। মাটিতে পড়ে মরেই গেল ঘোড়াটা। টানা 1.5 দিন এক নাগারে দৌড়েছে। এর মধ্যে পেটে দানা পানি পড়েনি, বিশ্রামও জুটেনি কপালে। সুলতান আইয়ুবীর রক্ষীরা সওয়ারকে ঘিরে ধরল, পানি পান করার। কথা বলার উপযুক্ত হতেই বলল, কোনো সালার অথবা কমান্ডারের সাথে দেখা করব। সালাহুদ্দিন আইয়ুবী নিজে বেরিয়ে এলেন। আগন্তুক দাঁড়িয়ে সালাম করে বলল, আমি একটু দুঃসংবাদ নিয়ে এসেছি। সুলতান তাকে ভিতরে নিয়ে বললেন, এবার বলো। বন্দি মেয়েরা পালিয়ে গেছে, আমাদেরও সবাই নিহত, আমি নিজেও আহত, তবে কোনো রকমে আমি বেঁচে আছি। ওদের পুরুষ বন্দীদের আমরা হত্যা করেছি। আক্রমণকারী কে জানি না। আমরা ছিলাম মশালের আলোয়, আর আক্রমণকারী অন্ধকার থেকে তীর ছুঁড়েছে। সুলতান একজন কমান্ডার এবং গোয়েন্দা অফিসারকে ডেকে আনলেন। বললেন, ও কি বলছে শুনুন। সিপাহীটি ঘটনা শোনালেন। বলল, বন্দি মেয়ের সাথে কমান্ডারের সম্পর্কের কথা। আইয়ুবী বললেন, তার মানে মিশরেও তাদের কমান্ডো বাহিনী রয়েছে। হতে পারে, আলী বললেন। আবার মরু ডাকাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন সুন্দরী যুবতী তো ওদের জন্য মহামূল্যবান। তুমি ওর কথা মন দিয়ে শুনুনি। বন্দিরা লাশের অস্ত্র তুলে এনে আক্রমণ করেছিল ঘুমন্ত প্রহরীদের। আমাদের যে 2জন প্রহরী এটা দেখেছে, তারা তীর মেরে ওদের হত্যা করার পরপরই আক্রান্ত হয়েছে ওদের দ্বারা। এতে মনে হয় কমান্ডো বাহিনী ওদের অনুসরণ করছিল। মহামান্য সুলতান, এই মুহূর্তে ওদের ধাওয়া করার জন্য 20টি ঘোড়া এবং এই সৈনিককে প্রয়োজন। আক্রমণ কে করেছে পরে দেখা যাবে, বলল এক কমান্ডার। আমার একজন সহকারীকেও সাথে পাঠাও। আলী বললেন, একে খাবার দাও, খাওয়ার পর ও বিশ্রাম করবে। প্রয়োজনে 20-এর অধিক ঘোড়া নিতে পারো। আগন্তুক বলল, আমি যেখান থেকে ঘোড়া নিয়েছি ওখানে ঘোড়াটা বাঁধা ছিল, কিন্তু কোনো লোক ছিল না। সম্ভবত ওরাই আক্রমণকারী। ওখানে আমি 8টি ঘোড়া দেখেছি, নিশ্চয়ই ওরা 8 জন ছিল। কমান্ডো বাহিনীতে বেশি লোক থাকে না। ইনশাআল্লাহ আমরা ওদের গ্রেফতার করতে পারব। মনে রেখো, ওরা কমান্ডো বাহিনী। সুলতান বললেন, মেয়েগুলো গোয়েন্দা। ওদের একজন সৈন্য অথবা একটা মেয়েকে ধরতে পারলে মনে করবে 200 শত্রু সৈন্য পাকড়াও করেছ। এক নারী কারো তেমন ক্ষতি করতে পারে না, কিন্তু এক গুপ্তচর মেয়ে একটা দেশ এবং জাতি ধ্বংস করে দিতে পারে। ওরা অত্যন্ত বিপজ্জনক। একবার মিশরে ঢুকে গেলে গোটা সেনাবাহিনী অকর্মণ্য হয়ে পড়বে। সুলতান আরো বললেন, একজন পুরুষ বা মেয়ে গোয়েন্দাকে ধরার জন্য আমি 100 সিপাহী কোরবানি দিতে প্রস্তুত।
কমান্ডোরা ধরা না পড়লে কিছু যায় আসে না, কিন্তু যে কোনো মূল্যে হোক মেয়েগুলোকে গ্রেফতার করতে হবে। জীবিত ধরতে না পারলে তীর মেরে শেষ করে দিও। 1 ঘন্টা পর 20 জন দুঃসাহসী সৈনিক রওনা হল। পথ দেখাচ্ছিল পালিয়ে আসা প্রহরী। কমান্ডার আলী বিন সুফিয়ানের সহকারী জাহেদিন। 20 জনের একজন ছিল ফখরুল মিস্রি। আলী জানত না ওরা মুবি এবং বালিয়ানকে ধাওয়া করতে যাচ্ছে। কাফেলার 21তম ব্যক্তি কমান্ডার যাচ্ছেন মেয়েদের পাকড়াও করতে। ওদিকে খ্রিস্টান কাফেলার 21তম ব্যক্তিও কমান্ডার। তার উদ্দেশ্য মেয়েদেরকে মুক্ত করা। এরা যাচ্ছিল পায়ে হেঁটে। যাদের উদ্দেশ্যে যাচ্ছে তাদের কারো জানা ছিল না দু দলের কে কোথায় আছে। এখনো সূর্য ডোবেনি। অনেক দূর এগিয়ে এসেছে খ্রিস্টান কাফেলা। সামনে চড়ায়। উপরে উঠল ওরা। দূরে প্রশস্ত মাঠ। মাঠ পেরিয়ে মরুদ্যান। খেজুর গাছ ছাড়াও বিভিন্ন বৃক্ষে ঘেরা। অনেকগুলো উট দেখা যাচ্ছে। ওদের পিঠ থেকে মাল নামানো হচ্ছে। ঘোড়া রয়েছে 12 থেকে 14টি। পরস্পরের দিকে তাকালো ওরা, যেন বিশ্বাস হচ্ছিল না। এখন ওদের ঘোড়ার ভীষণ প্রয়োজন। কমান্ডার কাফেলা থামাল, বলল, আমরা ক্রুশে হাত রেখে সত্যিকার শপথ নিয়েছিলাম। দেখলে তো ক্রুশের মহিমা। ঈশ্বর আকাশ থেকে এই সওয়ার পাঠিয়েছেন। ঈশ্বর পুত্র তোমাদের সাহায্যের জন্য নেমে এসেছেন আকাশ থেকে। ক্লান্তির চিহ্ন মুছে গেল ওদের চেহারা থেকে। এখন চিন্তা করছে এগুলো হাত করবে কিভাবে। শখানেক উট সেনাবাহিনীর জন্য রেশন নিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরে শত্রুর ভয় নেই, এজন্য পাহারা তেমন জোরালো নয়। 10 জন ঘোড়সওয়ার পাঠানো হয়েছে। উট চালকরা নিরস্ত্র। ডাকাতরা ছোটখাটো কাফেলা লুট করলেও সামরিক কনভয় আক্রমণ করে না কখনো। আগেও এভাবেই সামরিক ঘাঁটির জন্য রসদ পাঠানো হয়েছে। নির্ভয়ে চলছে রসদবাহী কাফেলা। মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছে। খ্রিস্টান কমান্ডার অভিযাত্রীদের নিয়ে গেল পাহাড়ের আড়ালে। বিভিন্ন অস্ত্রে সজ্জিত ওরা। আবেগ এবং সাহসেরও অভাব নেই। গভীর রাতে দুজন গিয়ে দেখে এলো ঘুমিয়ে আছে রসদবাহী কাফেলা। সশস্ত্র মাত্র 10 জন। ভোর হওয়ার সামান্য আগেই রওনা দিল ওরা। সাবধানে এগিয়ে গেল। ঘুমন্ত 10 জন প্রহরীকে হত্যা করল। কোচম্যানরা বুঝতেই পারল না কি হচ্ছে। চিৎকার দিল কেউ। সে চিৎকার থেমে গেল তরবারির আঘাতে। ভয় পাইয়ে দেওয়ার জন্য খ্রিস্টানরাও চিৎকার করতে লাগলো। জেগে উঠল সব কোচম্যান। শুরু হলো হত্যাযজ্ঞ। কমান্ডার গলা চড়িয়ে বলল, এগুলো মুসলিম বাহিনীর রেশন। নিশ্চিহ্ন করে দাও। মেরে ফেলো উটগুলি। উট চালকদের হত্যা করো। খ্রিস্টানরা নির্বিচারে তরবারি চালাতে লাগলো। 12টা ঘোড়া দখল করলো কমান্ডার। ভোরের আলো ফুটল। উট এবং মানুষের লাশে ভরে গেছে মাঠ। কেউ কেউ তরপাচ্ছে, এখন পালিয়ে গেছে কেউ। প্রতিরোধ করার মতো কেউ নেই। ঘোড়া নিয়ে সরে পড়ল খ্রিস্টান অভিযাত্রীরা। ওদের বাহনের প্রয়োজন মিটেছে। এখন ওরা ছুটে চলছে পরবর্তী শিকারের উদ্দেশ্যে। বালিয়ানের সমগ্র সত্তায় জড়িয়ে আছে মুবি। মদ বিকল করে রেখেছে স্নায়ু। এখন তার কাছে 7-8টা রূপসী যুবতী, আর ভুলে গেছে সে বিপদের কথা। মুবি বারবার বলেছে, কোথাও বিশ্রাম নেওয়া ঠিক নয়। তাড়াতাড়ি সাগর তীরে পৌঁছার চেষ্টা কর। আমাদের পেছনে শত্রু ধেয়ে আসছে। কিন্তু কে শোনে কার কথা? নিঃসংকোচিত মহারাজ হেসে উড়িয়ে দিচ্ছে মুবির কথা। মেয়েদের মুক্ত করার পরের রাতে এক জায়গায় বিশ্রাম করছিল ওরা। বালিয়ান মুবিকে বলল, তোমরা 7 যুবতী
আমরা 7 জন পুরুষ। দেখেছ আমার বন্ধুরা কত বিশ্বাসী। আজ ওদের পুরস্কার দিব। আজ আমার 6 বন্ধুর সাথে থাকবে তোমার 6 বান্ধবী। তুমি থাকবে আমার সাথে। আজ আমরা আনন্দ করব। অসম্ভব, ক্রোধকম্পিত কণ্ঠে বলল মুবি। আমরা বাজারের মেয়ে নই। ওরা তোমার কোনো বাদী নয় যে যা ইচ্ছে তাই করবে। বাধ্য হয়ে আমি তোমাকে দেহ দিয়েছি। এরা কারো ভোগের সামগ্রী নয়। আনন্দ তুমি একাই লুটবে তা তো হয় না সুন্দরী। তোমার বান্ধবীদেরও কিছু ভাগ দাও। বালিয়ানের কণ্ঠে তরল রসিকতা। বালিয়ান, তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। রাগে ফেটে পড়ছে মুবি। তোমরা কতটুকু ভদ্র তা জানা আছে আমার। আমাদের জন্য তো দেহের উপঢৌকন নিয়ে এসেছ। এরা কতজনের শয্যাসঙ্গী হয়েছে তার হিসেব দিতে পারো? তোমরা কেউ মেয়েরই নও, এ কথা কে না জানে। কর্তব্য পালন করতে গিয়ে আমরা দেহের উপঢৌকন পেশ করেছি। ভোগের সামগ্রী হওয়ার জন্য পুরুষদের সঙ্গ দেইনি। আমাদের জাতি ধর্ম আমাদের উপর এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। সে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেহ যৌবন রূপ লাবণ্য এবং সতীত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করি। আমরা দেহ দিয়েছি আমাদের ওপর অর্পিত কর্তব্য ও দায়িত্বের অংশ হিসেবে, ভোগের জন্য নয়। এখন তুমি যা বলছো তা ভোগ বিলাস ছাড়া কিছুই নয়। যেদিন আমরা ভোগ বিলাসে জড়িয়ে পড়ব সেদিন থেকে শুরু হবে খ্রিস্টানদের পতন। ক্রুশ নিশ্চিহ্ন হয়ে যাবে। মুবি, আমার বন্ধুরা জীবনপণ করে ক্রুশের জন্য লড়ছে। ওদের উজ্জীবিত করা তোমার দায়িত্ব। ট্রেনিং দেওয়ার সময় আমাদের বলা হয়েছে এক মুসলিম নেতাকে করায়ত্ত করার জন্য 10 জনের শয্যাসঙ্গী হওয়া শুধু বৈধ নয়, বরং পুণ্যের কাজ। মুসলমান ধর্মীয় গুরুকে দেহদান করাকে আমরা সেরা পুণ্য মনে করি। তাহলে তুমি খ্রিস্টানদের স্বার্থে আমাকে ব্যবহার করছো কেন? এখনো সন্দেহ আছে? কিন্তু আমি তো খ্রিস্টান নই। তা নো, কিন্তু খ্রিস্টানদের সাথে তোমাদের বন্ধুত্বকে কি অস্বীকার করবে? বলো তো, খ্রিস্টানদের সাথে তোমাদের এই বন্ধুত্ব কেন? সালাহউদ্দিন আইয়ুবীর শাসন থেকে মুক্ত হওয়ার জন্য, খ্রিস্টানদের রক্ষার জন্য নয়। আমি মুসলমান, কিন্তু প্রথমে একজন সুদানি। আর আমি সর্বপ্রথম একজন খ্রিস্টান। এরপর যে দেশের জন্ম নিয়েছি সে দেশের সন্তান। বালিয়ানের হাত নিজের হাতে তুলে নিয়ে মুবি বলল, শোনো, ইসলাম কোনো ধর্ম নয়। এই জন্য তুমি দেশকে প্রাধান্য দিচ্ছ। আমার সাথে চলো সাগরের ওপারে। দেখবে আমাদের মহান ধর্ম তখন নিজের ধর্মকে ভুলেই যাবে। যে ধর্ম নিজেদের মেয়েদের অন্যের শয্যাসঙ্গী হওয়াকে পুণ্যের কাজ মনে করে, সে ধর্মকে শতধিক। আচম্বিত জেগে উঠল বালিয়ানের ইমানি চেতনা। তুমি নিজের সতীত্ব হারাওনি, আমার ইজ্জত লুণ্ঠন করেছ। আমি নই, তুমি আমায় ভোগ করেছ। এক মুসলমানের ইমান ক্রয় করার জন্য সতীত্ব এমন বড় কিছু নয়। আমি তোমার ইজ্জত লুণ্ঠন করিনি, তোমার ইমান কিনে নিয়েছি। তোমাকে এ অবস্থায় পথে ছেড়ে যাব না, নিয়ে যাব ঝলমলে আলোর কাছে। তোমার ভবিষ্যৎ এবং পরকাল হীরার মতো উজ্জ্বল হয়ে উঠবে। আমি তোমার সে আলোর কাছে যাব না। দেখো বালিয়ান, পুরুষ যোদ্ধা, ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তুমি আমার পণ্য গ্রহণ করেছ। আমি তোমার ইমান সুরার পাত্রে ডুবিয়ে দিয়েছি। তোমার ইমান ক্রয়ের জন্য আমি দিয়েছি চড়া মূল্য। তোমার বাদী হয়ে রক্ষিতা হয়ে থেকেছি। হয় আমার সতীত্ব ফিরিয়ে দাও, নয় তোমার ইমান দাও। তুমি এ ক্রয় বিক্রয় থেকে মুখ ফেরাতে পারো না। প্রতারণা করতে পারো না এক দুর্বল মেয়ের সাথে। যে আলো সাগরের ওপারে দেখাতে চাইছো তা এখানেই দেখিয়েছ। আমি দেখতে পাচ্ছি হীরকের মতো জ্বলজ্বল করছে আমার ভবিষ্যৎ। মুবি কিছু বলতে যাচ্ছিল, গর্জে উঠল বালিয়ান, খামোশ বদমাশ মেয়ে। সালাহউদ্দিন আইয়ুবী আমার দুশমন হতে পারে, কিন্তু আমি রাসূলের দুশমন নয়। যে নবীর জন্য আমি সমগ্র মিশর এবং সুদান বিলিয়ে দিতে পারি,
সে পবিত্র নামের স্বার্থে আমি আইয়ুবীর কাছেও অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত। কতবার বলেছি মদ কম খাও, অত্যধিক মদ পান, রাত জাগা এবং প্রতিদিন আমার সাথে এইসব করে তোমার মাথাটাই বিগড়ে গেছে। আমি যে তোমার স্ত্রী তাও ভুলে গেছো। হ্যাঁ, আমি এক বেশ্যার স্বামী নই। মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো বালিয়ান। বন্ধুদের ডাকতেই ওরা ছুটে এলো। এ মেয়েরা এখন তোমাদের বন্দী, ওদের কায়রো ফিরিয়ে নিয়ে চলো। কায়রো? একজনের হচ্চকিত প্রশ্ন। আপনি কায়রো ফিরে যেতে চাইছেন? হ্যাঁ, কায়রো। হতবাক হচ্ছ কেন? এ মরুভূমিতে আর কতকাল ঘুরে মরব? যাও, জলদি ঘোড়া তৈরি করো, আর প্রতিটি ঘোড়ার পিঠে একটি করে মেয়ে বেঁধে দাও। বালিয়ানের তাঁবু থেকে ৮ মাইল দূরে থাকতেই থেমে গেল খ্রিস্টান কমান্ডার। বিশ্রাম নেওয়ার চমৎকার এলাকা। আশপাশে আর কেউ তাঁবু ফেলেছে কিনা খোঁজ নেওয়ার জন্য রাতে ৩ জন উষ্ট্রারোহী পাঠিয়ে দিলেন। ঘোড়ার খুরের শব্দ হয়, উঁট চলে নিঃশব্দে। ৩ আরোহী ছড়িয়ে গেল ৩ দিকে। বালিয়ান যখন মুভির সাথে কথা বলছিল, একটা উঁট এসে দাঁড়িয়েছিল পেছনে, বালিয়ারির আড়ালে। দূর থেকে মশালের আলো দেখে এগিয়ে এসেছিল আরোহী। উঁটের পিঠে বসে সে মেয়েদের দেখতে পাচ্ছিল, গল্প করছে বালিয়ানের সাথে। দূরে কটা ঘোড়া বাঁধা। উষ্ট্রারোহী ফিরে এলো সঙ্গীতের কাছে, বলল, শিকার পাশেই রয়েছে। সময় নষ্ট করলো না কমান্ডার, হেঁটে রওনা হলো। ওরা যখন পৌঁছলো, বালিয়ান তখন মেয়েদের বেঁধে ফেলার নির্দেশ দিচ্ছে। সঙ্গীরা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। নেতার কি মাথা খারাপ হয়ে গেছে? তর্ক জুড়ে দিল ওরা। সময় নষ্ট হতে লাগলো। বালিয়ান অনেক কষ্টে বোঝালো যে কায়রো গেলেই ওদের ভালো হবে। বিস্ফারিত চোখে বালিয়ানের দিকে তাকাচ্ছিল মেয়েরা। ঘোড়ার পিঠে জিন চড়িয়ে ওরা মেয়েদের ধরে ফেলল। আচমকা আক্রমণ হলো। সুলতান আইয়ুবীর ফৌজ ভেবে বালিয়ান চিৎকার দিয়ে বলল, আমরা অস্ত্র সমর্পণ করব, মেয়েদের কায়রো নিয়ে যাব। একটা খঞ্জর এসে বুকে বিঁধল। নিস্তব্ধ হয়ে গেল বালিয়ানের চিরদিনের জন্য। তার সঙ্গীরা এত লোকের মোকাবেলা করতে পারল না। নিহত হলো শহর, মুক্ত হলো মেয়েরা। কমান্ডারকে চিনতে পেরে খুশিতে উদ্বেলিত হয়ে উঠল মুভি। সুলতান আইয়ুবীর পাঠানো সওয়াররা এখান থেকে অনেক দূরে। রাতেও পথ চলছিল ওরা। সময় নষ্ট করতে চাইল না কেউ। সাথে পথ প্রদর্শক, পথ ভোলেনি সে। কাফেলাকে সে আক্রমণের স্থানে নিয়ে গেল। মশাল জেলে দেখালো শ্রীগাল শকুনের হাত খাওয়া রবিন এবং অন্যদের লাশ। সওয়ারিদের দেখে শেয়াল পালিয়ে গেল। রক্ষীদের লাশ একত্রিত করে দ্রুত দাফন সারল কমান্ডার। এরপর ঘোড়ার পায়ের চিহ্ন ধরে এগিয়ে চলল। রাতে ট্র্যাক পেতে কষ্ট হচ্ছিল, বাধ্য হয়ে ছাউনি ফেলা হলো ওখানে। খ্রিস্টানদের সবাই জেগে আছে, ওরা আনন্দিত। ভোরেই বেলাভূমির পথ ধরার সিদ্ধান্ত নিল খ্রিস্টান কমান্ডার। মেঘনামা মারিউস বলল, এখনো উদ্দেশ্য সফল হয়নি, বেঁচে আছে সালাহউদ্দিন। কমান্ডার বলল, মেয়েদের অনুসরণ করে কায়রোতে পৌঁছতে পারলে তা সম্ভব হতো। কায়রো অনেক দূর, এজন্য এ পরিকল্পনা বাতিল। মৃত্যু ছাড়া এই পরিকল্পনা কেউ বাতিল করতে পারবে না। মেঘনামার ঝাঁঝালো কণ্ঠ। আমরা ক্রুশ শুয়ে তাকে হত্যা করার শপথ করেছি। কেউ না গেলে আমি একাই যাব। শুধু একটা মেয়ে এবং একজন সঙ্গী প্রয়োজন। কি করতে হবে সেই সিদ্ধান্ত আমি দেব। কমান্ডার বলল, তোমাদের কর্তব্য হলো আমাদের নির্দেশ পালন করা। হ্যাঁ, আমি কারো হুকুম পালন করতে বাধ্য নই। আমরা সবাই ঈশ্বরের আজ্ঞাবহ। কমান্ডার তাকে ধমকাতে লাগল। মেঘনামা মারিউস
তরবারি কোষমুক্ত করে কমান্ডারের মাথার উপর তুলতেই অন্যরা মাঝখানে এসে দাঁড়ান। আমি পাপী, অভিশপ্ত, পাপ এবং অবিচারের মাঝে ধুকে ধুকে মরছিলাম। তোমরা কি জানো আমার 30 বছরের শাস্তি কেন হয়েছিল? 5 বছর পূর্বে আমার এক যুবতী বোনকে অপহরণ করা হয়েছিল। ষোড়শী, আমি দরিদ্র, পিতা নেই, মা অন্ধ, সন্তানরা অবুঝ শিশু, গতর খেটে জীবিকা নির্বাহ করি। গির্জায় যিশুর মূর্তির কাছে অনেকদিন প্রশ্ন করেছিলাম, কেন আমি গরিব? কোনো পাপ তো আমি করিনি। আন্তরিকতার সাথে পরিশ্রম করেও কেন ভুকা থাকি? আমার মা কেন অন্ধ? যিশু কোনো জবাব দেননি। বোন অপহরণ হবার পর গির্জায় গিয়েছিলাম। মা ম্যারিকে প্রশ্ন করেছি, আমার বোনের উপর তুমি এত ক্রুদ্ধ কেন? ও তো নিষ্পাপ, ওকে রূপ দিয়ে ঈশ্বরে জুলুম করেছেন। যিশুর মতো ম্যারিও কোনো জবাব দেয়নি। একদিন এক আমিরের চাকর বলল, তোমার বোন এক আমিরের ঘরে। আমিরটা বদমাস, সুন্দরী মেয়েদের অপহরণ করে নিয়ে যায়, কয়েকদিন আমোদ ফুর্তি করে, স্বাদ ফুরিয়ে গেলে গায়েব করে দেয়। তার উঠা বসার রাজা বাদশার সাথে মানুষ তাকে সমীহ করে, আইন তার হাতে বন্দী। আমি তার কাছে আমার বোনকে ফেরত চাইলাম। গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিল আমাকে। আবার গির্জায় গেলাম, শিশু এবং মেরির মূর্তির সামনে কাঁদলাম, ঈশ্বরকে ডাকলাম, কেউ সাড়া দিল না। আমি গির্জায় একা ছিলাম। পাদ্রী এলো, বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে, বলল, এখান থেকে মূর্তি চুরি হয়েছে, ভাগ, নইলে পুলিশের হাতে তুলে দিব। আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, এটা কি ঈশ্বরের ঘর নয়? সে বলল, আমার কাছে না বলে ঈশ্বরের ঘরে আসার সাহস তোকে কে দিয়েছে? পাপের স্থলন চাইলে আমার কাছে আয়, পাপের বর্ণনা দে, আমি ঈশ্বরকে বললে তিনি তোকে ক্ষমা করে দেবেন। তুই সরাসরি ঈশ্বরের সাথে কোনো কথা বলতে পারিস না, ভাগ এখান থেকে। বন্ধুরা, এরপর খোদার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হলো। তার বলার ভঙ্গিতে মরু রাতের নিথর প্রকৃতি বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছিল। মেয়েদের চোখ ফেটে বেরিয়ে আসছিল অশ্রু। প্রতিটি যাত্রী মহাবিষ্টের মতো শুনছিল তার বেদনার্থ করুণ বর্ণনা। ও বলছিল, আমি পাদ্রীকে অবিশ্বাস করলাম, সন্দেহ জাগলো যিশু, মরিয়ম এবং অদৃশ্য ঈশ্বরের প্রতি। বাড়ি ফিরে এলাম। আমার অন্ধ মায়ের প্রশ্ন, আমার মেয়ে আসেনি বাবা? যিশু মেরির নির্বাক ছবির মতো দাঁড়িয়ে রইলাম আমি, কিন্তু আমার ভেতর তৈরি হচ্ছিল এক ঝড়। দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। সারাদিন ঘুরলাম উদ্দেশ্যহীনভাবে। সন্ধ্যায় একটা খঞ্জর নিয়ে সাগর পাড় ধরে হাঁটতে লাগলাম। রাতের আধারে ছেয়ে গেল প্রকৃতি। অপেক্ষা করলাম। আরো গভীর হলো রাত। যে বাড়িতে আমার বোন, সেদিকে চললাম। চলে এলাম মহলের পেছনে। সাদাসিধে মানুষ হলেও একটা বুদ্ধি এলো। পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। একটা কক্ষে হৈহুল্লোড় চলছিল, সম্ভবত সুরার আসর। আমি অন্য একটি কক্ষে ঢুকলাম। একটা চাকর আমাকে বাধা দিল। খঞ্জর তার বুকে ঠেকিয়ে বোনের নাম বলে জিজ্ঞেস করলাম সে কোথায়। সে আমাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। একটা কক্ষ দেখিয়ে বলল, এখানে। আমি দ্রুত রুমে প্রবেশ করলাম। শিকল টানার শব্দে চকিতে পেছনে ফিরে দেখলাম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কক্ষ শূন্য, কেউ নেই। খানিক পর দরজা খুলল। একসঙ্গে অনেকে ভেতরে ঢুকলো। ওদের কাছে তরবারি এবং লাঠি। আমি কক্ষের জিনিসপত্র তছনছ করতে লাগলাম, অনেক ভাঙলাম। ওরা আমাকে ধরে পিটাতে লাগলো। এক সময় আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখি আমার হাত পা শক্ত করে বাঁধা। আমার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হলো। সাথে রাজার দরবারের বাড়ির আসবাবপত্র নষ্ট করা এবং হত্যার উদ্দেশ্যে 3 জনকে আহত করা। কেউ আমার কথা শুনল না। 30 বছরের শাস্তি দিয়ে কারাগারের জাহান্নামে নিক্ষেপ করা হলো। 5 বছর শেষ হয়েছে। আমি এখন মানুষের মধ্যে নেই। তোমরা কারা নির্যাতন দেখনি? দিনে জানোয়ারের মতো খাটাতে হয়, রাতে কুকুরের মতো গলায় শিকল পরিয়ে এক কক্ষে আটকে রাখা হয়। জানি না আমার অন্ধমা বেঁচে আছে কিনা, স্ত্রী সন্তান কোথায় তাও জানা নেই।
আমি এক বিপজ্জনক ডাকাত, এজন্য কাউকে আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি। সব সময় ভাবতাম ঈশ্বর সত্য না আমি সত্য। শুনেছি খোদা নিষ্পাপের শাস্তি দেন না, তিনি আমায় কোনো পাপের শাস্তি দিচ্ছেন। কি অপরাধ করেছিল আমার অবোধ শিশুরা? 5 বছর মানসিক দ্বন্দ্বে ভুগেছি। কিছুদিন পূর্বে কারাগারে এলেন দুজন ফৌজি আরমান। 5 বছর মানসিক দ্বন্দ্বে ভুগেছি। কিছুদিন পূর্বে কারাগারে এলেন দুজন ফৌজি অফিসার, বিশেষ কাজের জন্য লোক খুঁজছেন। আমি রাজা বাদশার ব্যক্তিগত যুদ্ধ নিজেকে জড়াতে চাইনি, রাজার প্রতি আমার আকর্ষণ নেই। কিন্তু যখন শুনলাম কজন মেয়েকে মুসলমানদের বন্দিখানা থেকে মুক্ত করে আনতে হবে, বোনের কথা মনে পড়ল আমার। আমাদের বলা হলো মুসলমানরা ঘৃণ্য জাতি, সিদ্ধান্ত নিলাম মেয়েদের মুক্ত করব। তাহলে ঈশ্বর যদি সত্য হন, আমার বোনকে জালেম খ্রিস্টানের কবজা থেকে মুক্তি দিবেন। ফৌজি অফিসার পুরস্কারের বিনিময়ে একজন মুসলমান রাজাকে হত্যা করার কথা বলল। আমি রাজি হলাম। বললাম, টাকার পরিমাণ এমন হতে হবে যাতে আমার পরিবারকে ভাবতে না হয়। ওরা কথা দিল, বলল তুমি সাগর। ওরা কথা দিল, বলল তুমি সাগরের ওপারে নিহত হলে সরকার তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। এরপর মারিউস দুজন লোককে দেখিয়ে বলল, এরাও আমার সাথে কারাগারে ছিল, এ দলে শরিক হতে রাজি হলো ওরাও। অনেক প্রশ্ন করা হলো আমাদের, জবাবে আশ্বস্ত করলাম। বললাম আপন ধর্ম এবং জাতির সাথে প্রতারণা করব না। আসলে পরিবারের ভরণ পোষণের জন্যই আমার জীবন বিক্রি করে দিয়েছি। কারাগার থেকে বের করে এক পাদ্রীর কাছে নেওয়া। তিনি বললেন, একজন মুসলমানকে হত্যা করলে জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, মেয়েদেরকে মুক্ত করতে পারলে স্বর্গ নিশ্চিত। পাদ্রীকে জিজ্ঞেস করলাম, খোদা কোথায় থাকে? তার জবাব আমার মন পুত হয়নি। ক্রুশে হাত রেখে শপথ নেওয়ার পর ছাড়া পেলাম, বাড়ি গেলাম। ওরা আমার পরিবারকে প্রচুর অর্থ সম্পদ দিল, আমিও চিন্তামুক্ত হলাম। বন্ধুরা, আমার শপথ পূর্ণ করতে দাও। দেখতে চাই খোদা কোথায় আছেন। একজন মুসলমান বাদশাকে হত্যা করলে কি আমি খোদাকে দেখতে পাবো? তুমি একটা পাগল, কমান্ডার বলল। এতক্ষণ যা বলেছ তা নিরেট পাগলের প্রলাপ। ও অনেক মূল্যবান কথা বলেছে। একজন বলল, আমি তার সাথে থাকব। আমার একটা মেয়ে প্রয়োজন। মেয়েদের দিকে তাকিয়ে বলল মারিয়াস, ওর জীবন এবং ইজ্জত রক্ষার দায়িত্ব আমার। আসার সময় থেকে তার সাথে একা দেখা করার কথা বলছে। মুভি দাঁড়ান মারিয়াসের পাশে গিয়ে বলল, আমি ওর সঙ্গে যাব। তোমাকে অনেক কষ্টে মুক্ত করেছি। কমান্ডার বলল, এমন বিপজ্জনক অভিযানে যাবার অনুমতি আমি তোমাকে দেব না। আমি সতীত্ব হারিয়েছি, এর প্রতিশোধ আমি নেব। আইয়ুবীর শোবার ঘরে ঢোকা আমার জন্য সহজ। মুসলমান যত ক্ষমতাবানই হোক, সুন্দরী নারী দেখলে ওদের মাথা ঘুরে যায়। ও কল্পনাও করতে পারবে না আমি হব তার জীবনের শেষ নারী। অনেক তর্ক বিতর্কের পর মারিয়াস একজন সঙ্গী এবং মুভিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হল। সবাই প্রার্থনা করল তাদের সাফল্যের জন্য। রওয়ানা হলো 3 জনের কাফেলা, সাথে 2 উট। একটাতে মুভি, অন্যটাতে 2 জন পুরুষ। ওদের কাছে ছিল মিশরের দিরহাম এবং স্বর্ণমুদ্রা, পরনে জুব্বা। মারিউসের দীর্ঘ দাড়ি, অত্যধিক পরিশ্রমে শরীরের রং কিছুটা কালো, দেখলে ইটালির লোক মনে হয় না। ইউরোপীয় বললে সন্দেহ করবে যে কেউ। কিন্তু সমস্যা ছিল একটি, আরবি জানত না মারিয়াস। মুভি এবং দ্বিতীয় ব্যক্তি মিশরের ভাষায় পারদর্শী। রাতে রওনা হলো ওরা। মুভির পরিচিত পথ, ওনায় মুখ ঢেকে রেখেছে। ভোরে একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া গেল ট্রেন। ঘোড়ার পায়ের পরিচিত চিহ্ন। অনেকগুলো ঘোড়া গেছে এই পথে। খ্রিস্টানদের কাফেলা দ্রুত চলছিল। মাঝরাত পর্যন্ত থামেনি খ্রিস্টানরা। সামান্য বিশ্রাম নিয়ে ভোর রাতে আবার যাত্রা শুরু করেছে। মারিউস ঘোড়া নেয়নি,
উট দীর্ঘ পথের ক্লান্তি সইতে পারে, না খেয়ে থাকতে পারে অনেকক্ষণ। ট্র্যাক না পাওয়ায় রাতে পথ চলতে পারেনি মুসলমানরা। দিনের বেলা তাই যতদূর সম্ভব দ্রুত ছুটছিল। সূর্য ডোবার এখনো সামান্য বাকি। সামনে দেখা গেল লাশের সারি। বালিয়ানকে চিনতে পারল আলী বিন সুফিয়ানের সহকারী। পাহাড়ি জন্তু তার সঙ্গীদের লাশের বেশিরভাগ গোশত খেয়ে ফেললেও তার চেহারা ছিল অক্ষত। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল ওরা। বুঝতে পারছিল না কি হয়েছে। রক্ত বলছে বেশি দিন আগে নিহত হয়নি। বিদ্রোহের দিন মৃত্যু হলে রক্তের দাগ থাকত না। ট্র্যাক ধরে আবার এগিয়ে চলল কাফেলা। আধ মাইল পর উটের পায়ের চিহ্ন দেখা গেল। সূর্যাস্ত পর্যন্ত চলল। সামনে উঁচু নিচু টিলা, এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ি পথ। অন্য কোনো রাস্তা নেই। এ পথেই গেছে খ্রিস্টান কাফেলা। পাহাড় শ্রেণী পেরিয়ে এলো ধাওয়াকারীরা। সামনে বিস্তীর্ণ মাঠ। সন্ধ্যা ঘনিয়ে এলে বাধ্য হয়ে ওদের থামতে হলো। ভোরে রওনা হলো আবার। খানিক চলার পর সাগরের নির্মল বাতাসের স্পর্শ পেল ওরা দেহ। বুঝল সাগরের কাছাকাছি চলে এসেছে ওরা। কিন্তু খ্রিস্টানদের দেখা যাচ্ছে না এখন। এক জায়গায় দেখা গেল খাবারের উচ্ছিষ্ট পড়ে আছে। রাতে এখানে কেউ বিশ্রাম করেছে। ট্র্যাক ধরে আবার ঘোরা চলে। সূর্য মাথার উপর থেকে সামান্য নুয়ে পড়েছে। ঘোড়াগুলোকে বিশ্রাম দেয়া হলো খানিক। রওনা হলো আবার। সাগরে বাতাস জোরালো হচ্ছে। এগিয়ে যাচ্ছে কাফেলা। চোখের সামনে ভেসে উঠল সাগর পাড়ের টিলা আর বালিয়া। ট্র্যাক দেখে মনে হচ্ছে অনেকগুলো ঘোড়া এগিয়ে গেছে। টিলার প্রায় কাছে এসে পড়েছে ওরা। টিলার উপর দুজন লোক এদিকেই তাকিয়ে আছে। ওদের দেখে দ্রুত বেলাভূমিতে নেমে গেল লোক দুটি। ঘোড়ার গতি আরো তীব্র হলো। থামতে হলো পাহাড়ের কাছে এসে। ওপাশে যাওয়ার কয়েকটি পথ। একজনকে পাঠানো হলো পথ দেখার জন্য। পাহাড়ের উপর উঠে এলো লোকটি। শুয়ে সামনে তাকাল। পেছনে সরে এসে সঙ্গীদের ইশারা করল। ঘোড়া থেকে নেমে উপরে উঠে এলো সবাই। কমান্ডার সবার সামনে। বেলাভূমির দিকে তাকিয়েই এক নজর দেখে দ্রুত সরে এলো সঙ্গীদের কাছে। হুকুম দিল দ্রুত চারদিক ছড়িয়ে পড়া। ওপাশ থেকে ভেসে আসছিল ঘোড়ার রেশাধ্বনি। এখানেই সাগর থেকে একটা খাল ভেতরে ঢুকেছে। খ্রিস্টানরা রুকিয়ে রাখা নৌকায় উঠছিল। অনেক বড় নৌকা। মেয়েরা উঠে পড়েছে। উঠছে বাকিরাও। ঘোড়াগুলো ছেড়ে দেয়া হয়েছে। হঠাৎ তীর বৃষ্টি শুরু হলো। কমান্ডার সকলকে হত্যা না করে জীবন্ত ধরতে চাচ্ছিল। লাফিয়ে যারা নৌকায় চড়তে পেরেছিল তারা দাঁড় টানতে শুরু করল। যারা উঠতে পারল না তারা তীরের আঘাতে নিহত হল। চওড়া খাল বেয়ে নৌকা চলছে। কমান্ডার ওদের ভয় দেখালো, কিন্তু নৌকা থামল না। তীর বৃষ্টি হলো একবার, দুবার, তিনবার। নৌকা লাশে ভরে গেল। ঢেউয়ের ধাক্কায় নৌকা কিনারে এসে ঠেকল। ধরে ফেলল সওয়াররা। কেউ বেঁচে নেই। কারো গায়ে দুটো তীরও লেগেছে। নৌকা বেঁধে কাফেলা এগিয়ে চলল ছাউনির দিকে। সাগর পাড়ের সেনা ছাউনি এখান থেকে বেশি দূরে না। শেষ হলো আমাদের আজকের গল্প। আসাদ বিন হাফিজের লেখা কাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। ক্রুসেডের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। সেই পর্যন্ত আমি জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।